নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী অসীম আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি নিত্যদিনের মতন আজ আপনাদের সামনে উপস্থাপিত করছি দশ মহাবিদ্যার একটা গুরুত্বপূর্ণ দেবী মাতঙ্গী সম্পর্কে। এই দেবীকে আমরা দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা বলে থাকি। এই মাতঙ্গী দেবী হলেন আমাদের গৃহস্থ জীবনে আনন্দময়, বিবাহ, সুন্দর দেহ প্রভৃতির একটা প্রতীক হিসেবে বিবেচিত হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমি আগেও বলেছি যে 9টি গ্রহ অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তার মধ্যে রবি গ্রহ একটি গ্রহ। এই রবি গ্রহ আমাদের কি দেয়? এই রবি গ্রহ আমাদের ভালো থাকলে চাটে আমাদের মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, অর্থ, এইগুলো রবি আমাদের প্রদান করে থাকে। তাহলে এই রবি গ্রহ এই দেবী মাতঙ্গীর সাধনা করে থাকে। অর্থাৎ এই দেবী মাতঙ্গী যদি আমরা ন্যূনতম পক্ষে জপটুকুনিও করতে পারি বা এই মাতঙ্গী দেবী পূজা পাঠ করতে পারি, তাহলে আমাদের রবি উচ্চস্থ জায়গায় চলে যায়, এটা বলা যেতে পারে। তাহলে আসুন আলোচনা বিস্তারিত না বাড়িয়ে প্রথমেই আমি এই দেবী মাতঙ্গীর ধ্যানটি সম্পর্কে আপনাদের একটু জানাই। শ্যামাঙ্গিং শশীশেখরাস্তি নয়নাং রত্ন সিংহাসন স্থিতাম বেদরবাহু দণ্ডরসি খেটকং পাশাঙ্কুশ ধরাম। এই দেবী যে জপমন্ত্রটি রয়েছে, সেই জপমন্ত্রটি 10 দিন যদি 1008 বার করে জপ করা যায়, তাহলে সাধক সিদ্ধ হয়ে যায়। এবং এটা সিদ্ধ হওয়ার পরে সাধকের সংসারে সর্বপ্রকার অশান্তি, দাম্পত্য জীবন সুখের হয়, বিবাহযোগ্য কন্যা থাকলে সেই কন্যার বিবাহ হয়, সর্ববাধা দূর হয়, এবং এক কথায় সাধকের সমস্ত মনোবাসনা এই দেবী পূর্ণ করে থাকে। এটা উত্তর দিকে বসতে হবে। উত্তর দিকে বসে এটা একটা লাল বর্ণের কাপড় পরতে দেবীর জবা ফুল এবং লাল চন্দন দ্বারা দেবীর পুজো করতে হবে এবং রুদ্রাক্ষমালায় 108 বার করে 10 দিন জপ করতে হবে। তাহলেই এই দেবীর মন্ত্রটার উদ্ধার হয়। তো যেহেতু আমি আগেও বলেছি, এখনও বলছি, এগুলো গুরুমুখী বিদ্যা, খুব গুহ্য বিদ্যা, সেহেতু এইভাবে বলা যাবে না প্রকাশ্যে। আপনারা কমেন্ট সেশনে গিয়ে কমেন্ট করুন, মেসেজ করুন, আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো, যাতে আপনাদের জীবন সুখময় হয়। তার জন্যই আমার কিন্তু এই প্রচেষ্টা। আর এই দেবীর চতুষ্কোণ একটা রূপোর পাত, এটা খুব দেবীর পছন্দ। এটা যদি আপনারা কাছে রাখতে পারেন, তাহলে অনেক কিছু থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এই জপমন্ত্রটি দেবীর খুব ছোট্টর মধ্যে আপনারা জপ করতেও পারেন। জপ করলে খুবই ভালো। এই দেবীর এক কথায় আপনার সাংসারিক জীবনে যে সমস্ত অশান্তিগুলো আছে, সেগুলো থেকে আপনি সহসায় বেরিয়ে আসতে পারবেন। দেবীর বর্ণনাতে আপনি দেখেই বুঝতে পারছেন, দেবীর যে ফটোতে আপনারা দেখছেন 4টে বাহু, একটাই নরমালা ধরে রয়েছেন, একটাই বীণা, মানে বাদ্য যে যন্ত্র বীণা সেটা ধরে আছেন। রত্নের সিংহাসনে তিনি বসে আছেন, অর্থাৎ রত্ন দিয়ে খোদিত একটা সিংহাসন, নানা রকম রত্ন, সেই সিংহাসনে তিনি বসে আছেন। শ্যামা গায়ের রং, অর্থাৎ শ্যামা। তা এই দেবী বিশেষ কৃপা লাভও করে থাকেন। তো এই দেবীর খুব প্রিয় হচ্ছে, বললাম, মিষ্টান্ন জাতীয় দ্রব্য, যে কোনো মিষ্টান্ন জাতীয় দ্রব্য এই দেবী খুব প্রিয়। এই দেবীকে নিত্য ভোগ আপনি দিতে পারেন। যে কোনো শুকনো মিষ্টি যেটা আপনারা বলি, সেই মিষ্টান্ন জাতীয় দ্রব্য, এই শুকনো মিষ্টি দেবী খুব প্রিয়।
যাকে আজকে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। আপনারা সকলেই ভালো থাকবেন। আগামী দিন আপনাদের যেন সুন্দর মঙ্গলময় কাটে, পরমেশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে দেখুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটিকে দেখুন, আশা করি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।